আসসালামু আলাইকুম। কবিতা পাহাড়ের দেশ, কলমে আমি মোহাম্মদ আয়ুব আলী। আনমোনা ভাবি বসে কত শত পাহাড়ের দেশে, এই পাহাড়ের উপরে বসে হারিয়ে গিয়েছি নিমেষে। ঝড়ে নাড়ে ধীরে ধীরে শব্দে প্রজাপতি রঙিন পাখা মেলে, এই মন ব্যাকুল হয়ে কাঁদে যত কষ্ট যাই যে ভুলে। সবুজ বনে ডাকে বুলবুলি, কে দিয়েছে মধুর সুর তুলি। রাতের আকাশে তারার মেলা, হয়েছি দেখে আমি আত্মহারা। সবুজে ঘেরা পাহাড়ের দেশ, মন যেতে চায় মেঘের জগতে। শীতল হাওয়া গায়ে লাগে বেশ, হারিয়েছি ধ্যানের ওই জগতে। আল্লাহর কি অপূর্ব সৃষ্টি, সব দিকে আল্লাহর কুদরত। যত দূর যায় চোখের দৃষ্টি, দেখি শুধু আল্লাহর নিয়ামত। আসলে আমি যখন পাহাড়ের দেশে রাঙ্গামাটি ভ্রমণ করি বা বান্দরবান ভ্রমণ করি, তখন আমার এই কবিতাটি লেখা। যে শত শত পাহাড়, হাজার হাজার পাহাড়, সেই পাহাড়ের উপরে বসে আমার এক নিমেষেই মনটা কোথায় হারিয়ে গেল আমি নিজেই চিন্তা করতে পারিনি। আবার ঝর্ণা যখন দেখলাম ঝিরি ঝিরি শব্দে ঝর্ণা বয়, কত সুন্দর ছন্দ সেই ঝর্ণার পানির শব্দে। কত প্রজাপতি, কত রঙিন পাখি, কত গাছে গাছে ডালে ডালে কত সুন্দর ফুল ফোটে। তো সবুজ বনে রাখে বুলবুলি, কে দিয়েছে মধুর সুর তুলি। বুলবুলির কণ্ঠের সুর বা পাখির কণ্ঠের সুর, মানুষের কণ্ঠের সুর শুধু এক আল্লাহ তাআলা দিছে সুমধুর করে। তাই সবুজ ঘেরা পাহাড়ের দেশে আমার দেখতে দেখতে যখন মেঘগুলো অনেক কাছ দিয়ে উড়ে যায়, তখন আমার মনে চাইছিল যে আমি যেন এই মেঘের জগতে ভেসে বেড়াতে পারি। তাই আল্লাহর কি অপূর্ব সৃষ্টি এবং আল্লাহর কত কুদরত, যত দূর চোখ যায় দৃষ্টি, দেখি শত শত আল্লাহর নিয়ামত। কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করেছে, কত কুদরত। তাই ভ্রমণ করা সুন্নত, ভ্রমণ আপনারা সবাই করবেন এবং ভাববেন, চিন্তা ভাবনা করবেন যেন আল্লাহ তাআলার কী সৃষ্টি, কত কৌশল, এখানে গেলেই মন হারিয়ে যায়। তাই ধন্যবাদ সবাইকেই কবিতা শোনার জন্য।